आज क्रांति ब्लॉक और क्रांति पुलिस थाना के सामने रास्ता जाम करल गेलक। बीते 7 सितंबर से निखोज है शिखा राय। पुलिस में कंप्लेन देवा है, लेकिन एखन तक पुलिस खोज के आने नहीं सके। बीते 15 सितंबर के थाना घेरो करल जाए रहे से घरी प्रशासन कहला कि 24 घंटा कर भीतरे खोज के निकलाई, लेकिन आज 18 तारीख हो गया। पुलिस प्रशासन आने नहीं सकला से लागिन आज रास्ता जाम करल गेला। आज पुलिस प्रशासन कहला कि लड़का लड़की के दूसरा राज्य में पावल जा है से लागिन आने में देरी हुआ थे और 6 दिन कर समय लगी। पूरा रिपोर्ट देखे कर लागुन जोहार डुआस के साथ बनल रहा। और ये सुनील राय मेरे के 7 तारीखे गत 7 तारीखे एक मुस्लिम ছেলে अपहरण করে নিয়ে গেছিল। তার ব্যাপারে আমরা থানায় এসেছি বড়বাবুর কাছে যোগাযোগ করার জন্য। উনি সময় নিলেন আজকের থেকে আরও 5 দিন 6 দিন পরে আমাদের মেয়েকে আমাদের হাতে তুলে দেবেন। তো এই অবস্থায় আমরা ওনাকে বলেছি যে যদি তুলে দিতে না পারেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হয়েছিল। আমরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছি, তো উনি রিকোয়েস্ট করলেন রাস্তা খুলে দেওয়ার জন্য। আমরা তার কথা মতো রাস্তা খুলে দিলাম, যেহেতু প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, এই ভরসা রেখে আমরা কিন্তু খুলে দিলাম। এবং উনি কথা দিলেন আগামী 5 দিন পরে 6 দিনের মাথায় আমাদের মেয়েকে আমাদের হাতে তুলে দেবে। এই ভরসা এবং আশা রেখে আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। যদি উনি দিতে না পারে তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হব, এই আমরা আশা এবং আশা রেখে তাকে বলে আমরা বের হয়ে যাব। এখন আমার পরিচয়, আমি একজন হচ্ছে গার্জিয়ান ওখানকার মেয়ের বাড়ির সংশ্লিষ্ট সম্পর্কে যেটা হয়। মেয়ের নাম হচ্ছে শিখা রায়, আর যে ছেলে নিয়ে গেছে তার নাম হচ্ছে মঈনুল রায়, বাবার নাম হচ্ছে মতিয়ার রহমান, গ্রাম হচ্ছে দক্ষিণ হাঁসখালি। আর এর সঙ্গে যে জড়িত আছে সে হচ্ছে মোতালেব প্রধান, তারই ইয়েতেই কিন্তু এই কাজটা বেশি দীর্ঘদিন জড়িত হচ্ছে। মোতালেব যদি সহযোগিতা করতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। এই মোতালেবের জন্যই সমস্ত কাজ কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এখানে এসে থানায় এসে সে যোগাযোগ করতেছে, আমাদের সঙ্গে অসহযোগিতা করতেছে। সে প্রথমে 2 দিন কথা দেওয়ার পরেও কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি। আমরা গত 2 দিন আগে হিন্দু সমাজ থেকে ডেপুটেশন দিয়েছিলাম, আজকেও আবার এসেছি হিন্দু সমাজ থেকে এবং হিন্দু জাগরণ থেকে এসেছি। বিজেপি RSS থেকে মহিলা নেত্রী যারা আছে অনেকে এসছে আমাদের সঙ্গে, যেহেতু একটা আমাদের ধর্মান্তরিতকরণ চলছে, তো আমরা আমাদের মেয়েকে ফিরে যেতে চাই, কোনো ধর্মান্তরিত করতে আমরা দেব না। আজকে কী হলো, আজকে আমাদের ক্রান্তি থানাতে আসলাম বড়কে জানাইতে, ঠিক আছে। এর আগে আসছি, থানা ঘেরাও করেছিলাম, বড়বু 24 ঘন্টা টাইম নিয়েছিল। 24 ঘন্টা পার হওয়ার পরে 52 ঘন্টা পার হইলো, 72 ঘন্টা পার হওয়ার পরে আমরা আসছি আমাদের হিন্দু সংস্কৃত আমাদের হিন্দু ভাইদের নিয়ে, ঠিক আছে। এখানে আসছি, বড়বাবু আজকে কি বললো যে 10 দিন সময় চাচ্ছি। যে বড়বাবুকে আমরা বললাম যে 10 দিন সময় দেওয়া যাবে না, 2 দিনকার মধ্যে আমাদের মেয়েকে দেন। এখন বড়বাবু বললো যে 6 দিন আমাকে দেন সময়। সেই সময়টাও বড়বাবুকে দেওয়া হলো। 6 দিনকার মধ্যে যদি আমাদের মেয়েকে হ্যান্ডওভার করে না দেয়, না হলে থানা জ্বালা হবে এবং কি ছেলের বাড়িও জ্বালা হবে। আমরা সিস্টেম নিচ্ছি এইটাই, ঠিক আছে। আর কিছু বলবো? আপনার পরিচয়? আমার পরিচয় হলো মেয়ের মামা, মেঘানন্দ রায়। আজকে এর আগে 7 তারিখ ভোরবেলা একটা মেয়েকে নিয়ে একটা বাইকওয়ালা নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে আমরা খুঁজতেছি, আমাদের আত্মীয় স্বজন বাড়ি টাড়ি খোঁজাখুঁজি হয়েছে। দক্ষিণ হাঁসখালির মেয়ে, রায় মেয়ে, 16 বছর 3 মাস করে বয়স। তারপরে আমরা 8 তারিখে খুঁজে, 7 তারিখে খুঁজে টুজে পর 8 তারিখে আমরা এখানে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পর বড়বাবু বলতেছে ঠিক আছে আমি দেখতেছি বলে নাই 8 তারিখ 15 তারিখে আমরা এসে ধর্নায় বসলাম। পথ অবরোধ করি নাই, ধর্নায় বসলাম। বড়বাবু বললো 24 ঘন্টার মধ্যে আমরা খুঁজে আপনাদের বাইক করে দিই। আজকে 24 ঘন্টা কেন, আজকে 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে, প্রশাসন কোনো গায়ে নিচ্ছে না, লাগাচ্ছে না। প্রশাসন
মাত্র ওরা চুপচাপ করে বসে আছে, চিন্তা করতেছে কোথায় আছে। আর ইনারা, আমি যেটা শুনলাম, ইনারা আর কি জলপাইগুড়ির থেকে একটা কাগজ আসবে, টাকা পয়সা আসবে, এরা তারপর ওই নিয়ে তারপরে যাবে মেয়েকে আনতে। বড়বাবু কি বলবে আজকে? বড়বাবু আজকে কি বললো ভাই? বড়বাবু বললো যে 10 দিন সময় যাওয়ার জন্য 10 দিন লাগবে, হ্যাঁ। 10 দিন সময় লাগবে, টাকা লাগবে, সেই টাকা টাকা লাগবে। ম্যানেজ করতে হবে। তার জন্য আমি তার পাশে আছি। আমি বলছিলাম যে টাকা যদি দরকার হয় আমরা টাকা দিব, সহযোগিতা আমরা করব, আমাদের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন, এইটুকুই বলছি আমি বড়বাবুকে। এখন আজকে টাকা পয়সা দেওয়ার পরেও যদি বড়বাবু যদি 6 দিন 7 দিন সময় নেয়, তাহলে মেয়ের অবস্থাটা কি হতে পারে আপনি বুঝতেই পারতেছেন। আজকে এরা ইচ্ছাকৃতক, আগের থেকে আমরা দেখতেছি ইচ্ছাকৃতক নাবালিকা নিয়ে যাচ্ছে, নাবালিকা বয়স হয়ে যাচ্ছে, তার বাড়ি আসতেছে, আর না হলে প্যাকনিক করে দিতেছে, প্যাকনিক করার পরে বাড়িতে আনতেছে। প্যাকনিক হয়ে গেলে তো তার নেওয়া যাবে না এখন। এই অবস্থায় হবে, তাই এইটাও তাই হবে, এইটাও তাই হবে। আজকে 6 দিন সময় দিল, 6 দিনে যদি না আসে তাহলে আপনারা কি করবেন? 6 দিনে যদি না আসে, তারপরে আমরা 4টা অঞ্চলে মিলে যতগুলা সমাজের ব্যাপার আছে, 6টা অঞ্চল চিন্তা ভাবনা করে আমরা কিন্তু তারপরে আমরা একটা মাঠে নামবো। প্রথম হচ্ছে আমাদের দরকার প্রশাসনের কাছে 4 বার 5 বার আসার পরেও যদি কাজ না হয়, তাহলে যেই বাড়ির ছেলে নিছে সেই বাড়িতে যায় হামলা করবো। আগুন দোকান নেই, ওগুলা করবো না। আমাদের সেইটা ভাঙচুর করবো, ছেলে পাই যা পাই আমরা তুলে নিয়ে আসবো, আয়না নিয়ে এখানে রাখবো, এইখান থেকে তারপর প্রশাসন নিয়ে আসবো। আমাদের এইভাবে কথা থেকে প্রশাসনও মানতেছে না। আজকে তো দেখতেছিনি যেদিকে পয়সা সেদিকে সবাই আছে, আর যার পয়সা নাই তার দিয়ে কেউ নাই, এক বাচ্চাও নাই, কেউ নাই। পুলিশ প্রশাসন কি বলতেছে, ওদের বাড়িতে ইনকোয়ারি গেছি, ওদেরকে পাই নাই। আজকেও একটা ঘটনা বলছে ওদের বাড়িতে বাইক পাইছি, বাইক উঠে নিয়ে আসছি। আজকেও একটা ঘটনা শুনলাম আমার বাড়ির পাশের একটা মেয়ে, হ্যাঁ, অন্যজন কারো নিয়ে চলে গেছে, বাইক নিয়ে একজন নিয়ে গেছে। আমরা এখন কি ব্যাপার নিয়ে চলে গেছে। আজকে ওই যে 16 বছরের মেয়ে, এখন ওই থানায় ডায়েরি দিতেছে, 16 বছরের মেয়েটাকে নিয়ে গেছে। এখন কে নিল খোঁজ পাওয়া হয় নাই, লোক চলতেছে খোঁজ, এখন খোঁজ পায় তারপর জানানো হবে। 16 বছরের মেয়েটাকে আজকে নিয়ে গেছে। 11 হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় রাজারাঙ্গা অঞ্চলের বাসিন্দা স্বপন কর। কি বলবো, আমাদের এক কথাই যে আমরা মেয়ে চাই, আমরা কোনো কিছু করতে চাচ্ছিলাম না। প্রশাসনের কাছে আমরা সাহায্য চাচ্ছি, প্রশাসন কোথায় আমাদের সাহায্য করতেছে? প্রশাসনের কাছে আমরা দু হাত পেতে আমাদের সাহায্য চাচ্ছি, কোথায় প্রশাসন আমাদের কোথায় সাহায্য করতেছে? কিন্তু বাধ্যতা হয়ে আমাদের বারবার আসতে হচ্ছে। এটা কোন কারণে? প্রশাসন তো সবার জন্য, প্রশাসনের ব্যাপারটাই হচ্ছে সবার জন্য, আমাদের জন্যই তো, পাবলিকের জন্য তো, অন্য কারোর জন্য তো না। পাবলিক কিসের জন্য আসে? প্রশাসনের কাছে সাহায্যের জন্য আসে। কোথায় সাহায্য করতেছে প্রশাসন? আমাদের স্টেপ হলো যে প্রশাসন যেন ওদের কাছে তাড়াতাড়ি করে আমাদের মেয়েটাকে ফেরায় দেয় আমার কাছে। আমাদের মেয়ে, আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরে থাক, আমরা ওদের কাছে দেব না, ব্যাস আমাদের এইটুকুই কথা। আপনার নাম? আমার নাম শেফালি রায়। আপনি কে মেয়ের? আমি বড় মা।